হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকের ভিডিও থাকছে ত্রিপুরা ক্লাস 10-এর জন্য। তোমাদের জন্য এখানে মোস্ট ইম্পর্টেন্ট 3-4 মার্কস নিয়ে আসলাম। তো আমার কাছে এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট লাগলো, তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা এসএসটি থেকে 2026 যে পরীক্ষা হবে আগামী 6 তারিখ, ঠিক আছে, মার্চের 6 তারিখ যে পরীক্ষা হবে এসএসটি পরীক্ষা, সেই পরীক্ষার জন্য। তো দেখো, প্রথম প্রশ্ন কি, রাওলাট আইন কি? ভারতীয়রা কিভাবে এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল? ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য কী ছিল? পাণ্ডুলিপির সীমাবদ্ধতা কী ছিল বা কী কী? গণতন্ত্রের নাগরিকের ভূমিকা লেখো। জাতীয় দল বলতে কী বুঝো? যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য লেখো। গণতন্ত্রের দুটি দুষ্গুণ লেখো। প্রচলিত ও অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য লেখো। তারপর খনিজ সম্পদ সংরক্ষণে কেন প্রয়োজন? কোনো কোনো ঋণ গ্রহীতাকে ব্যাংক কী কী কারণে ঋণ দিতে চায় না? মানে এখানে বলা হয়েছে যে কোনো কোনো যে ঋণ গ্রহীতা আছে, মানে যে ঋণ নেবে, তো সে ক্ষেত্রে ব্যাংক কেন তাদেরকে ঋণ দেয় না বা লোন দেয় না? ঋণ কাকে বলে? ঋণের শর্তগুলি লেখো। আইন অমান্য আন্দোলনের সীমাবদ্ধতাগুলি লেখো। কাউন্সিল অফ রিজেন্সি কেন গঠিত হয়েছিল? রক্ত লৌহনীতি কি? অ্যাসেম্বলি লাইন কি? জুম চাষজনিত সমস্যাগুলি লেখো। মূল শিল্প কি? ভারতে আয় বৈষম্যের দুটি সমস্যা লেখো। অপ্রাতিষ্ঠানিক ঋণের কয়েকটি অসুবিধা লেখো। ওকে, তো তোমাদেরকে তো আমি প্রশ্ন দিলাম, তো এখন বলবো যে কাছের প্রশ্ন। এই প্রশ্নগুলোর সাথে সাথে যে এই প্রশ্নগুলোর অ্যাটাচ প্রশ্ন কী কী হতে পারে, মানে ধরো এই প্রশ্নগুলো আসলো না, তো সেই প্রশ্নগুলোর কাছাকাছি প্রশ্ন কোনগুলা? তো দেখো, প্রথম প্রশ্ন থাকতে পারে যে কবে পুনা চুক্তি স্বাক্ষর হয়েছিল, এই চুক্তির গুরুত্ব লেখো। অথবা আরেকটা প্রশ্ন থাকতে পারে যেটা এই প্রশ্নের কাছাকাছি, সেটা হলো কি, অসহযোগ আন্দোলনের ব্যর্থতা কারণগুলি লেখো। ঠিক আছে, তারপর আরেকটা প্রশ্ন থাকতে পারে যে কী থাকতে পারে, তো তারা দেখে নেই। ভ্যাটু কি? টিও ভ্যাটু কি? ঠিক আছে, ভ্যাটু কি, এরকম প্রশ্ন থাকতে পারে। তারপর যদি পারো তাহলে তোমরা এই যে NEO তার ফুল ফর্মটা শিখে নেবে, ঠিক আছে। তারপর IMF তার ফুল ফর্মটা শিখে নেবে। তারপর আরেকটা প্রশ্ন হলো খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো এখানে যে মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য সম্পর্কে লেখো। ত্রিপুরা থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ত্রিপুরার কীরূপ প্রভাব ফেলেছিল, এটা লিখবে। বা রিয়াং বিদ্রোহ বলতে কী বুঝো, এটাও তোমরা শিখতে পারো, ঠিক আছে। তারপর এখন চলে আসো রাষ্ট্রবিজ্ঞান থেকে। তো রাষ্ট্রবিজ্ঞান থেকে যে প্রশ্নটা শিখবে তোমরা, একটা হলো গৃহযুদ্ধ কি, ঠিক আছে। তারপর এটা শিখতে পারো, আমি লিখে দিচ্ছি, CHECK, চেকস অ্যান্ড ব্যালেন্স অফ পাওয়ার। চেকস অ্যান্ড ব্যালেন্স অফ পাওয়ার বলতে কী বুঝো, ঠিক আছে। তারপর শুধু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমার সাথে শেয়ার করবো, বেশি শেয়ার করবো না। আর উত্তরগুলো না পেলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে SMS করবে, এই ভিডিওর নিচেই তোমাদেরকে আমি হোয়াটসঅ্যাপ মানে যে নাম্বারটা আছে সেটা দিয়ে দেবো, ওকে। তারপর আরেকটা প্রশ্ন, সাম্প্রদায়িকতার গুরুত্ব লেখো। তারপর বহুদলীয় ব্যবস্থা দুটি সুবিধা অসুবিধা লেখো। গণতন্ত্রের জন্য রাজনৈতিক দল প্রয়োজনীয় কেন, তা লেখো, ঠিক আছে। আর এখন ভূগোল থেকে তোমরা শিখবে এই ফুল ফর্মটা শিখবে ভূগোল থেকে, IUCN, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, ওকে। তো গম চাষের জন্য কীরকম পরিবেশ দরকার, এটা শিখবে। সাথে শিখবে ধান চাষের জন্য কীরকম পরিবেশ দরকার, এটা শিখবে। তারপর আরেকটা প্রশ্ন যে অ্যালুমিনিয়ামের ব্যবহার লেখো। অ্যালুমিনিয়াম কী কী কাজে ব্যবহৃত হয়?
তারপর বিনিয়োগ বলতে কি বুঝো, ঠিক আছে। ভোক্তা সাধন শিল্পী বলতে কি বুঝো। আরেকটা প্রশ্ন হলো সেল, SAIL, সেল বলতে কি বুঝো। তো এইটুকু হলো, আর লাগবে না। তো এই কাছের দ্বারে প্রশ্নগুলো তোমরা অবশ্যই শিখে রাখবে, কারণ এখান থেকে কিন্তু প্রশ্নের মধ্যে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, আজকের ভিডিও যদি ভালো থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে, এবং জানি না এই ভিডিও কখন আপলোড হবে, কারণ আজকে নেটওয়ার্কটা খুবই স্লো। তো ধন্যবাদ সবাইকে ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য।